শুভ দুপুর। কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকাল আমরা রক্ত নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করেছি। সেই ধারাবাহিকতায় আজকে বাকি এমসিকিউগুলো সলভ করব। আজকের 7 নম্বর প্রশ্ন, রক্তের কোন গ্রুপকে সর্বজনগ্রাহী বা সর্বজন গ্রহীতা বলা হয়ে থাকে? সঠিক উত্তর এবি রক্তের গ্রুপকে সর্বজন গ্রহীতা বলা হয়ে থাকে। সি অপশনটা রাইট হবে। আর এবি সম্পর্কে একটা তথ্য দিই যে এবিতে মূলত অ্যান্টিজেন থাকে না, অ্যান্টিবডি থাকে। এরপর 8 নম্বর প্রশ্ন, রক্তের কোন গ্রুপকে সর্বজন দাতা অর্থাৎ সকলকে দান করতে পারে এবং রক্তের গ্রুপ হচ্ছে ও রক্তের গ্রুপ। সঠিক উত্তর ডি। এইটা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এইটাতে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না, কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না রক্তের ও গ্রুপে। 9 নম্বর প্রশ্ন, আরবিসি কোথায় তৈরি হয় অর্থাৎ রেড ব্লাড সেল কোথায় তৈরি হয়? সঠিক উত্তর সি অস্থিমজ্জাতে, অর্থাৎ লাল অস্থিমজ্জাতে আরবিসি তৈরি হয়ে থাকে। আপনারা জানেন যে রক্তের কোষ বা রক্তকণিকা মোট 3 ধরনের হয়ে থাকে, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং অনুচক্রিকা। এরপর আমরা রক্তে হিমোগ্লোবিনের কাজ কী? রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে অক্সিজেন সরবরাহ করা। আর হিমোগ্লোবিন লাল হওয়ার কারণ হচ্ছে, গতকাল আলোচনা করেছিলাম, এখানে হিম নামক একটা পদার্থ থাকে, অর্থাৎ লোহের উপস্থিতির কারণে হিমোগ্লোবিন লাল হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 11 নম্বর প্রশ্ন, রক্তের লাল রঙের কারণ কি? রক্তের লাল রঙের কারণ হিমোগ্লোবিন। আপনাদের গত ক্লাসে বলেছিলাম হিমোগ্লোবিনে হিম নামক একটা পদার্থ আছে, এই জন্য হিমোগ্লোবিনকে লাল দেখায়, এবং এই হিমে লৌহ নামক পদার্থ আছে, এই জন্য এটা লাল দেখায়, এবং লৌহটা অবস্থান্তর মৌল, মূলত এই কারণেই এগুলোকে রঙিন কিংবা লাল দেখায়। এরপর সিরাম ও প্লাজমার মধ্যে পার্থক্য কী? সিরামে ফাইব্রিনোজেন থাকে না, কিন্তু প্লাজমাতে ফাইব্রিনোজেন থাকে, এই জন্য কেটে গেলে অনেক সময় রক্ত জমাট বেঁধে যায়, অর্থাৎ রক্তের তরল অংশটা জমাট বেঁধে যায়, কিন্তু রক্ত যখন জমাট বাঁধে চারপাশে দেখবেন যে হলুদ একটু পানির মতো অংশ দেখতে পাওয়া যায়, এগুলোই সিরাম। এটাতে ফাইব্রিনোজেন থাকে না বলে এটা মূলত জমাট বেঁধে যায়। সঠিক উত্তর এ। এরপর কোন রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না? সঠিক উত্তর আরবিসি, রেড ব্লাড সেলে কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু ডাব্লিউবিসিতে নিউক্লিয়াস থাকে। এবার আমরা 14 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 14 নম্বর প্রশ্ন, রক্তের গ্রুপ নির্ধারণে কোন উপাদানটি কাজ করে? রক্তের গ্রুপ নির্ধারণে অ্যান্টিজেন মূলত কাজ করে থাকে। সঠিক উত্তর বি। সর্বশেষ প্রশ্ন 15 নম্বর, রক্তের সবচেয়ে বেশি পরিমাণ কোন অংশ থাকে? রক্তের সবচেয়ে বেশি পরিমাণ প্লাজমা অংশ থাকে। আপনারা জানেন যে রক্তে দুটো উপাদান, রক্তরস এবং রক্তকণিকা। রক্তরসের পরিমাণ 55% এবং রক্তকণিকার পরিমাণ 45%, ফলে প্লাজমার পরিমাণ রক্তে বেশি থাকে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। পরবর্তী আমরা রক্তের অন্যান্য যে ছোট্ট ছোট্ট যে অংশগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, যেমন মনোসাইট রয়েছে, অনুচক্রিকা রয়েছে, লিম্ফোসাইট রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব। তো পার্ট 3-র জন্য আপনাদের আগাম ওয়েলকাম জানাচ্ছি। আর আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন স্পেশালি বায়োলজির জন্য এবং জুলজির জন্য, আমার পেজটা ফলো করে দিন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি প্রতিদিন আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমি কোনো পেমেন্ট নেই না, তবে আমার একটা পিডিএফ আছে, আপনারা চাইলে যদি মন চায় যে পিডিএফটা নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমার পেজে নাম্বার দেওয়া আছে। আশা করি আমার পিডিএফগুলো আপনাকে অনেক অনেক হেল্প করবে, খুবই স্বল্প মূল্যে দিয়ে থাকি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।